গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। চোখটার অবস্থা দেখতে পাচ্ছ, যে অ্যালার্জিক ইনফেকশন হয়েছে তার কারণে আমার এক সাইডের চোখটা একটু ফুলে গেছে। বেশ কয়েকদিন ধরে এরকম হচ্ছে। আজকে একটু ডক্টরটা দেখিয়ে নিতে হবে। আজকে চলে গেছিলাম কাঠ মিলে গেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের মন্দিরের জন্য যে মেন ডোর করা হবে তার জন্য কাঠ নিতে। তো এখানে আমাদের যে মেন মিস্ত্রি দাদা আছে সেই দাদা রয়েছে, আর সেই দাদার সাথে আমি চলে আসলাম কাঠ মিলে। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম আছে। এখান থেকে একদম বেছে বেছে ফ্রেশ কাঠ নেব আর কি। সেই যে কাঠটি আমাদের অ্যাকচুয়ালি মেন ডোর ঠাকুরঘর তৈরি করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কাঠটা রেডি করা হচ্ছে। তারপরে সেই কাঠটা একদম ফাইন করে কেটে নেওয়া হলো, একদম মাপ অনুযায়ী কেটে নেওয়া হলো। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, তার মধ্যে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম দোকানে। তো দোকানে দেখতে পাচ্ছ চিত্রা আমাদের জন্য একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা নিয়ে এসে আর রুটি নিয়ে এসে। এই যে আমাদের চিত্রা, তো চিত্রা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ও রেজাল্ট আউট হয়েছে, তো সেই জন্য এই খাওয়া দাওয়া। লাল লাল ঝাল ঝাল চিকেন, সাথে আবার রুটি, রোহিতের আবদারে, তাই তো? আমি দুটো রুটি, দুটো বেশি আমার হবে না। আরে তুই এনেছিস কষ্ট করে, তুই দিবি না ও দেবে? নে 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 দে দে, লজ্জা পাস না, দে দুটো। হ্যাঁ এসব গানটা বন্ধ কর, দে দুটো দে। তিনটে না তিনটে না তিনটে না তিনটে না, গানটা বন্ধ কর। শিবম দা কটা? শিবম দা তিনটে, শিবম দা তিনটে দে, ব্যাস ব্যাস। দে মাংস, দে মাংস দে। আরে দে না তুই, দে দে। কষ্ট মষ্ট করে রান্না করে নিছিস, এক পিস আলু দে। ব্যাস থাক 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 থাক। কি দিচ্ছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, লাগলে আবার নেবো, অসুবিধা নেই। চিত্রা চিত্রা বল। থামস আপ থামস আপ। এই তুমি খেয়ে না, ভালো হয়েছে, ভালো রান্না করিস তো, সত্যি ভালো হয়েছে। এটা শিবম দা খাবে, শিবম দা খেয়ে জানাবে কেমন হয়েছে। আর দিস না, তোরা খাবি না? না না, অনেক। আরে আর দিস না, অনেক তো রয়েছে নাকি শিবম দা? ওই রোহিত তো কারেন্ট গেল আর আসলো। শিবম দা রিভিউ দিচ্ছে, কেমন হয়েছে শিবম দা? ভালো হয়েছে। অন ক্যামেরা বল, রেকর্ড করে রাখছি, বল বল বল। তুমি যদি আমাকে যদি না খাও তাহলে এইবারই আমার লাস্ট। আর করে খাওয়াবে না চিন্তা, তাই তো? এইবারই লাস্ট। ভালো, ঠিক আছে, ভালো জিনিস না খাওয়ার আগে কিন্তু চাইবা না আমার কাছে। ওকে, হ্যাঁ দাদাদের সামনে। তারপরে আবার একটা আবদার হবে, তাই তো? ওরা রোহিত কিন্তু সেট করে নিয়ে বসে গেল কিন্তু। হ্যাঁ এটা লাভাই পরিবেশন করতে হয়। এই এদিকে আসো, ওরাই না আসলে হবে না, ওই জায়গা বসে থাকো, ওই সোফা নিয়ে আসো। আজ খাবে জমিয়ে, জমিয়ে খাবে। খেয়ে বল কেমন করেছে। ঠিক আছে বলবো তো। হ্যাঁ রিভিউ দিস কিন্তু। হ্যাঁ ছোচাটা খাবে, তারপরে রোহিতের পালা, তাই তো চিত্রা? হ্যাঁ ও যদি না খায় না বন্ধ, আজকে লাস্ট। আচ্ছা ঠিক আছে। কষ্ট হয়েছে সব আমার নামে ভাবতে। তো ওই যে ডাক্তার দিকে চলে এসেছিলাম, তো মোটামুটি এখানে ডাক্তার দিয়ে দিয়েছে, দুটো আমাকে ড্রপ দিয়েছে আর একটা লোশন দিয়েছে, যেগুলো চোখে মোটামুটি 1 মাস টানা দিতে হবে। আমাকে যেটা বললো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইনফেকশন টাইপের কিছু একটা হয়েছে চোখে, তো সেটা ডাস্টের থেকে হতে পারে বা যে কোনো প্রকার কারণের জন্য হয়েছে। তো এই মলমগুলো আর ড্রপসগুলো কন্টিনিউ করতে হবে। তো দেখতে পাচ্ছ চোখের এই ওষুধটা দেওয়ার পরে ওখানে আধা ঘন্টা বসে ওষুধ দিয়েছিলাম, তারপরে অনেকটাই চোখটা কমে গেছে, সকালে যখন ফোলা ছিল আর কি। তো তারপরে ওখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আজকে ঝরুদার বার্থডে সেলিব্রেশন করার জন্য কেকটা এনেছিলাম, আর ঝরুদার জন্য গিফট আনার পর বাড়িতে আজকে সেলিব্রেশন হলো। তো দেখতেই পাচ্ছ আমার মা, মাসি, হ্যাঁ জামাইবাবু, মামি, ওরা সবাই এসছে। তো এখানে এসে ঝরুদার বার্থডেটা আমাদের বাড়িতে আজকে সেলিব্রেশন হয়েছে। তো ও তো বিশাল আনন্দ পেয়েছে, খুশি পেয়েছে, মজা, ও একটা মজা, অন্যরকম মজাতে আছে। তো দেখতে পাচ্ছ আশীর্বাদ হচ্ছে দান দ্রব্য দিয়ে আর কি। তো তারপরে আমরা একটু মজা টজা করে সবাই একসাথে খেতে বসলো। ওরা
খাওয়া দাওয়া করলো। আমি তো যেহেতু অলরেডি চিত্রা আমাকে খেতে দিয়েছে, সো আমার পেটটা ভরা ছিল, আমি খাইনি, বাদ বাকি ওরা সব খাওয়া দাওয়া করলো, কেক কাটাকাটি হলো। তো ওই যে দেখতেই পাচ্ছ রোদা কেকটা কাটছে এবার। তো ওই যে দেখতেই পাচ্ছ এখন কেকটা কাটলো, কেটে প্রথমে মিষ্টুকে দিল, মিষ্টু খেলো। তারপরে মাম্মামকে যেই দিতে গিয়েছে মিষ্টুর এরোটা মাম্মাম খাবে না, তো মাম্মাম কোনো রকম ভাবে মাম্মাকে খাওয়াতে পারলো না, বললো ফ্রেশ কেটে আমাকে দাও। তো তার জন্য ওকে আবার ফ্রেশ কেটে তারপরে খাওয়ালো। চোখের ফোলাটা আগের থেকে একটু কমে গেছে, 2 চোখেই মলম দিলাম, তাও দেখতে পাচ্ছ উপরটা একটু ফোলা ফোলা আছে। তো আজকে সন্ধ্যেবেলার দিকে সেরকম একটা দোকানে যেতে পারিনি, বাড়িতেই ছিলাম। বাড়িতে ঝোরদার একটু বার্থডে সেলিব্রেশন হলো, সেই কারণের জন্য বাড়িতেই ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ চোখের উপরে ফোলা ফোলা ভাবটা এখনও রয়েছে। তো আমার যতটুকু মনে হচ্ছে এটা ডাস্ট অ্যালার্জির কারণেই হচ্ছে আর কি, যেহেতু আমাদের বাইকে ঘোরা পড়ে রাস্তার ধুলো থাকে প্রচণ্ড, সেই কারণের জন্য। তো আজকে দোকানে এমনিতে চাপ ছিল, দোকানের যে স্টাফগুলো ছিল ওরা ভালোভাবে ম্যানেজ করেছে সব কিছু। তো আজকে খুব একটা আর বেরোনো হয়নি আমার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে।